একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন, তার সাথে সাহাবায়ে কেরামদের বড় একটি দল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলে সাধারণত অনাড়ম্বরভাবেই যেতেন। দুনিয়ার অন্যান্য রাজা বাদশাদের মতো জাঁকজমকপূর্ণ এবং নেতা নেত্রীদের মতো করে তিনি যেতেন না, সাধারণ মানুষদের মতোই তিনি যেতেন এবং তার সাথে যারা সফর সঙ্গী হতেন তাদেরও একই অবস্থা হতো। অবাক করার বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সফরের ভিতরে কিছু দূর যাওয়ার পরে একটি ঘটনা সাহাবায়ে কেরামরা দেখলেন। দেখার পরে সকলে আশ্চর্যান্বিত হলেন, আর তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাত্রাপথে হঠাৎ এক জায়গায় তিনি দেখলেন যে একটি উট তার দিকে আসতেছে। সাহাবায়ে কেরামরা সকলে তাকিয়ে রইল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় দাঁড়ালেন। তো একটি উট এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাথাটা নুয়ে দিল। একজন মানুষ যেভাবে সেজদা করে তার কপালটা জমিনের মধ্যে লুটিয়ে দেয়, উটে এসে তার পা দুটো, সামনের পা দুটোকে মাটির সাথে বিছিয়ে দিয়ে মাথাটাও নিচু করে দিলেন। এরপর কিছুক্ষণ সময় কি যেন বললেন। সাহাবায়ে কেরামরা এই দৃশ্য দেখে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উট যদি আপনাকে সেজদা করতে পারে তাহলে উটের চাইতে তো বেশি হকদার আমরা আপনাকে সেজদা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মানুষকে সেজদা করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ। যদি এটা জায়েজ থাকতো তাহলে আমি প্রত্যেক নারীকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা করে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো এই উটটি কেন এরকম করেছে? এই উটটি আমার কাছে কি অভিযোগ করেছে? সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা তো জানি না ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, এই উটটি একটি মালিকের অধীনে ছিল। সেই মালিকের কাছে যতদিন পর্যন্ত এই উটের দেহের ভিতরে শক্তি ছিল, যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করত, শরীরের ভিতরে তাকত ছিল এবং যে কোনো কাজকে সে অনায়াসে আঞ্জাম দিতে পারত, তখন তার মালিক তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করেছে। এরপর যখন এই কাজ করতে করতে একটা পর্যায়ে তার বয়স বেশি হয়েছে এবং এই উটের কাজের ভিতরে ধীর গতি এসেছে, শরীরের শক্তি তাকত কমে গেছে, তখন তার মালিক খাবারের ক্ষেত্রে কমিয়ে দিয়েছে। এখন ভালোভাবে এই উটের যত্নও নেয় না এবং খাবারের ব্যবস্থা করে না। সামনে তার বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে, এই অনুষ্ঠানের ভিতরে এই উটকে জবাই করবে। যেহেতু এই উট অকেজো হয়ে গেছে, কোনো কাজে আসতেছে না, এজন্য এটাকে জবাই করার জন্য সে মনস্থ করেছে। উট এটা জানতে পেরেই দৌড়িয়ে আমার কাছে এসেছে, এই বিষয়টা আমাকে অভিযোগের আকারে সে উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই উটের জবান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন বলার জন্য মানুষের মতো এরকমভাবে বাকশক্তি দিয়ে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উটটিকে সাথে নিয়ে সেই উটের মালিকের কাছে গেলেন এবং যাওয়ার পরে বললেন যে উট যে অভিযোগটা আমার নিকট করেছে তা সত্য কি মিথ্যা? সেই উটের মালিক বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই উট যা বলেছে অত্যন্ত সত্য কথাই বলেছে, আমি তার সাথে এরকম আচরণই করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি রাজি থাকো তাহলে আমি এই উটের মূল্যটা তোমাকে দিয়ে দেব, তুমি আমাকে আমার নিকটে এই উটটাকে বিক্রি করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় খুশি হয়ে সেই মালিক উটকে বিক্রি না করে বরং নবীজিকে হাদিয়া হিসেবে সেই উটটি দিয়ে দিলেন। আল্লাহ তাআলার অপার কুদরত যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। এজন্য যে কোনো মানুষ শুধু নয়, কোনো প্রাণীর উপরেও যদি জুলুম হতো, ওই সমস্ত প্রাণী পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস্থার প্রতীক হিসেবে গ্রহণ করে তার কাছে অভিযোগ করতেন। এই ঘটনার মাধ্যমে যেটা আমরা বুঝতে পারলাম যে উট নবীর সামনে এসে সেজদা করে তার অভিযোগগুলো বর্ণনা করেছিল। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করার আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সবাইকে ধন্যবাদ।